গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ডিসেম্বর মাস তো পড়েই গেল, আর ডিসেম্বর মানেই হচ্ছে ক্রিসমাস, তাই না? ক্রিসমাস, কেক, হট কোকো, এই পুরো জিনিসটা না আমার খুব ভাল লাগে। দুর্গাপুজো হচ্ছে বাঙালিদের সব থেকে বড় ফেস্টিভ্যাল। উৎসব আমার কাছে ভীষণ প্রিয়। যদিও আমরা বাঙালিরা সমস্ত উৎসবকে ভীষণ সুন্দরভাবে পালন করি, এনজয় করি, তবে ক্রিসমাসটা কিন্তু আমার ভীষণ প্রিয়। ক্রিসমাসের ছোট ছোট জিনিসগুলো আমার খুব সুইট লাগে, ভীষণ কিউট লাগে। তো প্রতি বছরের মতন এবছরও আমি আমার বাড়িটাকে নানান কর্নারগুলোকে একটু ক্রিসমাসে টাচ দেবো। আমার বাড়িটাকে আমি ক্রিসমাস থিমে সাজিয়ে তুলবো। লাস্ট ইয়ার আমরা এই বাড়িতে ফার্স্ট ক্রিসমাস পালন করেছিলাম, তো তখন আমি তোমাদের সাথে এরকম ডেকোরেশন শেয়ার করেছি। এবছরও ঠিক সেম ভাবে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে পুরো বাড়িটা ডেকোরেট করা একদিনে পসিবল না, কারণ অফিস করে ভিডিও বানিয়ে এডিট করা অনেক কাজ এবং বাড়ির নানান কাজ করতে হয় আমাকে। একদিনে পুরোটা কমপ্লিট করা বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না। তো একদিন এক একটা কর্নার আমি ডেকোরেট করব। আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ডাইনিং এরিয়া আর আমার কফি স্টেশনের ডেকোরেশন। খুব ইচ্ছা আছে কফি স্টেশনটাকে একদম ক্রিসমাস থিমে ডেকোরেট করব আর তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, ডেকোরেশন কিন্তু একবার করে ফেললাম ব্যাস কমপ্লিট হয়ে গেল, একেবারেই তা নয়। ডেকোরেশন করার পরও মনে হয় আরো কিছু চেঞ্জ করি, আরো নতুন কিছু অ্যাড করি, এরকম কিন্তু চলতেই থাকে। তো আজকে আমি ছোট ছোট জিনিস দিয়ে আমার কফি স্টেশনকে এবং ডাইনিং টেবিলটাকে আমি ক্রিসমাস থিমে সাজিয়ে তুলবো। ক্রিসমাসের জিনিসপত্র কিন্তু আমি এখানে সমস্ত কিছু বের করে রেখেছি। এর মধ্যে সব আমার ক্রিসমাসের ডেকোরেশনের জিনিসপত্রই রয়েছে। আমি ডাইনিং টেবিলটা এবং কফি স্টেশনটাকে ডেকোরেট করবার জন্য যা যা জিনিস লাগবে আমি সমস্ত কিছু এই টেবিলের উপর নিয়ে নিয়েছি, যাতে আমার চোখের সামনে ভিজিবল হয় এবং আমি সুন্দর করে অর্গানাইজ করতে পারি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ডেকোরেশন করবার জন্য আমি ব্যাকড্রপটাকে আগে রেডি করব, তারপর ফ্রন্টে কি রাখবো সেটা সেই অনুযায়ী আমি অ্যারেঞ্জ করব। সর্বপ্রথম আমি গার্লিনটা ব্যবহার করব। আমি এই কফি স্টেশনটাকে ডেকোরেট করে ফেলেছি। এখানে আমি ফার্স্টেই ব্যাকগ্রাউন্ডে বলেছিলাম একটা গার্লিং হ্যাং করেছি, তার সঙ্গে দুটো তিনটে আমি বলস দিয়েছি, একটা সিলভার আর দুটো গোল্ডেন। এখানে একটা ক্রিসমাসের থিমে একটা ব্যাকগ্রাউন্ডে আমি হ্যাং করেছি বোর্ড, যেখানে সান্তা, ডিয়ার এবং স্নোম্যান রয়েছে। কলকাতায় যেহেতু এখনো ঠান্ডায় পড়েনি, কিন্তু স্নোম্যান চলে এসছে। আর এখানে আমি আমার কেটেলটাকে রেখেছি, যেটা দিয়ে আমরা ব্ল্যাক কফি এবং গ্রিন টি সবই রেডি করে ফেলতে পারি। এখানে একটা সফট টয়েস বলতে পারো, এটা কিন্তু একটা সফট টয়েস, একটা সক্স টাইপের, ভীষণ সুন্দর দেখতে। তো সেটাকে আমি করেছি রেখেছি। আর এইটা রাখার জন্য জায়গাটা যেন আরো বেশি ব্রাইট হয়ে গেছে, যেহেতু কালারটা খুব সুন্দর। আর তার আগে আমি এখানে একটা সর্বপ্রথম রানার পেতে নিয়েছি এবং রানারের মধ্যে কিন্তু মেরি ক্রিসমাস লেখা রয়েছে। আর এখানে এই কেক স্ট্যান্ডটার ওপরে আমি আপাতত মার্কেট থেকে আনা কুকিজ রেখেছি। পরে যত ক্রিসমাস কাছে আসবে
তত আমি এখানে কাপ কেক এবং কুকিজ বানিয়ে রাখবো, যাতে আমরা পুরো ফ্যামিলি সেটাকে এনজয় করতে পারি। স্ট্যান্ডটার পাশেই আমি একটা ক্যান্ডেল রেখেছি। উইন্টারের টাইমে বাড়িতে ক্যান্ডেল রাখলে অসাধারণ লাগে। আর এখানে আমি একটা পিকচার ফ্রেম রেখেছি এবং এখানেও দেখো এক্সপ্রেসো ক্রিসমাস থিমেরই একটা প্রিন্ট আউট আমি বের করে ছবি রেখেছি। আর এই ফ্রেমটাকে, নর্মাল ফ্রেমটাকেই আমি ক্রিসমাস থিমে জাস্ট কনভার্ট করবার জন্য এখানে একটা সুইট একটা সান্তা লাগিয়ে দিয়েছি। আর এই সান্তাটা কিন্তু টুইটি বানিয়েছিল একদম যখন ছোট ছিল। আর এখানে আমি মেজারিংয়ের কিছু কাপ রেখেছি, যেটা মেজার করে আমি সুন্দর সুন্দর কেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এই উইন্টারে। আর এখানে মেজারিং করবার জন্য স্পুন, কফি খাওয়ার জন্য এখানে মিল্ক ফ্লটার রেখে দিয়েছি। আর এখানে একটা কেক স্ট্যান্ড রেখেছি, তারপর একটা পুচকু আমি ক্রিসমাস ট্রি রেখেছি, আর আমার ফেভারিট কিছু টি রেখে দিয়েছি। আর এই যে এইগুলো বেরিজগুলো কি মিষ্টি দেখতে না, এগুলো আমি কানাডা থেকে এনেছিলাম, না ইউএস থেকে আমার ঠিক মনে নেই, বাট ইউএস বা কানাডা থেকেই কোথা থেকে এনেছিলাম। একটা বেরিজ রেখে দিয়েছি, আর এখানে রেখেছি সান্তার বেল। তো এই বেলটা খুব সুন্দর, বেলটা কিন্তু আমি এখান থেকেই কিনেছি, সিরামিকের বেল, ভীষণ সুইট দেখতে। আর এখানে নিচে রেখে দিয়েছি দুটো কফি মাগ, যে কফি মাগের থিমও কিন্তু স্নো ফ্লেক্স দেওয়া আছে এবং রেড, একদম ক্রিসমাসের জন্য পারফেক্ট। এই জায়গাটা ডেকোরেট করা তো আমার কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন আমি মুভ হব আমার ডাইনিং টেবিলে, যেখানে এখন পুরো মেস হয়ে রয়েছে। এই জায়গাটা পুরো মেস হয়ে রয়েছে, আর আমি একটা তুড়ি মেরে জায়গাটাকে কি ক্লিন করা যাবে? চলো। বাট ক্লিন তো হলো, কুশন কাভারগুলোও তো চেঞ্জ করতে হবে, তাই না? সো আমি ক্রিসমাসের জন্য এই কুশন কাভারগুলো কিনেছি। চলো কুশনগুলোকে রেডি করে দিই ফর ক্রিসমাস। ডাইনিং টেবিলটাকে ভীষণ প্র্যাকটিক্যাল ওয়েতে রেখেছি, কারণ আমরা এভরিডে ডাইনিং টেবিলেই খাই এবং মাঝে মাঝে আমি কাজ করি, প্রান্তিক ল্যাপটপ নিয়ে বসে। ভেরি ইউজফুল একটা টেবিল বলতে পারো। আমি সেজন্য আমার টেবিলটা যেহেতু পুরোপুরি হোয়াইট, আর এর উপরে এই রেড রানারটা জাস্ট অসাধারণ লাগছে। রেড রানারটা কিন্তু পুরো কটনের রানার পেতে নিয়েছি। উডেন ট্রে এর ওপর আমি একটা ফ্লাওয়ার ভাস রেখেছি, যেখানে আমি হোয়াইট ফ্লাওয়ার রেখেছি, আর এখানে একটু বেরিজ, রেড বেরিজ অ্যাড করে দিয়েছি। ছোট্ট একটা ক্রিসমাস ট্রি অ্যাড করেছি, মাথায় একটা স্টার যেগুলো হয় ক্রিসমাস ট্রি টপার, তো সেই জায়গায় আমি একটা বেরিজ ইউজ করেছি। এখানে একটা সুন্দর সিরামিকের বেল, আর তার সাথে রয়েছে একটা কফি মগ। এই কফি মগটার গায়েও সুন্দর কিন্তু ক্রিসমাস ট্রি একটা রেড কার যেটা থাকে সেটা রয়েছে, যেটা করে একটা বড় ক্রিসমাস ট্রি নিয়ে যাচ্ছে তার বাড়িতে। আর এর মধ্যে একটা রিয়েল মানি প্ল্যান্ট রেখে দিয়েছি। আর ঠিক তার পাশেই একটা রেড পোস্টারের ওপরই আমি একটা টামলারে সবসময় জল রাখি, কারণ শীতকালে হাইড্রেটেড থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। আর আমি যেখানে বসে আছি এই সিটের পিছনে দুটো কুশন আমার সবসময়ই থাকে। আর এখানে আজকে আমি কুশন কভারে একটা বাফেলো চেক্স ঠিক বলবো না, বাট রেড চেক্স এর ওপরে একটা কুশন কভার পরিয়েছি। এই চেক্সটা কিন্তু আমার ভীষণ প্রিয়, কি মিষ্টি লাগে না, জায়গাটাকে ভীষণ ভাইব্রেট করে দেয়। তো এই হচ্ছে আমার সিম্পল ওয়েতে ডাইনিং টেবিল এবং কফি স্টেশনকে অর্গানাইজ করেছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে আমি আরো অনেক কর্নার ডেকোরেট করা আমার এখনো বাকি আছে, অনেক ডেকোরেশনের জিনিসও বাকি আছে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই থাক, দেখা করবো নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওগুলো দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর নোটিফিকেশন বেলটাকে অন করে দিতে হবে, তবেই না নিউ ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।